Hi, unique and beautiful soul family. Welcome back to my channel Angels Destined Tarot 1111 আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার রিডিংটি শুরু করছি। আজকের রিডিংয়ের টপিক, আপনার অরাতে এমন কি আছে যা দেখে তান্ত্রিক ভয়ে থরথর করে কাঁপছে এবং শত্রুরাও ভয় পাচ্ছেন আপনাকে দেখে। আপনার পাস্টের এনার্জি এবং প্রেজেন্টের এনার্জি শত্রুরা কোনো মতেই ম্যাচ করাতে পারছেন না এবং আপনার দুঃসাহসিকতা দেখে, আপনার কথাবার্তা, আপনাকে এনার্জেটিক দেখে শত্রুরা পিছন দিকে পা সরিয়ে নিচ্ছে। মানে আপনার দিকে না এগিয়ে শত্রুরা পিছনের দিকে হাঁটা শুরু করেছে। এটার কারণ কি? এটি একটি টাইমলেস রিডিং সকল জেন্ডারের জন্য এবং রিডিংটি যখনই দেখবেন আপনার সঙ্গে রেজোনেট করবে, 1 মাস পরে, 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে এবং 1 বছর পরে, 2 বছর পরে যখনই দেখবেন আপনার সঙ্গে রিডিংটি ম্যাচ করবে। আশা করছি সবাই খুবই পজিটিভ আছেন এবং খুব হ্যাপি আছেন এবং ইউনিভার্স আপনাকে এবং আপনার লাভড ওয়ানদের সবাইকে খুবই প্রোটেক্ট রেখেছেন। থ্যাংক ইউ সবাইকে। আজকে রিডিংয়ে আসা যাক। এখানে দেখা যাচ্ছে যে আপনি খুবই একজন পাওয়ারফুল, একজন ইউনিক সোল, যে সোলের মধ্যে না আছে কোনো চতুরতা, না আছে কাউকে ঠকানোর মানসিকতা, না কাউকে কাউকে এড়িয়ে যাওয়া বা নিজে অন্যায় করলে সবার কাছে নিজেকে নত করতেও কখনো আপনাকে নিজেকে লজ্জিত বোধ হয় না এবং কে কী ভাবলো, কে জানলো, কে দেখলো সেগুলি আপনি কখনো পরোয়া করেন না। আপনি মানুষটি প্রথম থেকেই এরকম এবং শত্রুরা আপনাকে ঠিকমতো চিনে উঠতে পারেনি। তাই শত্রুরা বারংবার তান্ত্রিকের কাছে যাওয়া আসা করে এবং আপনাকে লো এনার্জিতে সবসময় আনার জন্য। আপনার এত দুঃসাহসিকতা দেখে এরা তো হতচকিত হয়ে যাচ্ছে, এরা ভয় পাচ্ছে, এরা ভাবছে এখন থেকে যদি না 1 পা 2 পা করে পিছনে হাঁটা শুরু করি তাহলে আমরা এর সঙ্গে হয়তো পেরে উঠব না। আমাদের সকল সত্যি এবং আমাদের নোংরামি কাজগুলি সব কথাগুলি সব কিছু আমাদের সমাজের সামনে চলে আসবে। আমাদের যে হিডেন অনেক ট্রুথ আছে সেগুলি হয়তো সকলের সামনে চলে আসতে পারে। এই সকল ভয়, লজ্জায় এখন শত্রুরা লজ্জা তো পাচ্ছে কিন্তু বারংবার চেষ্টা করছে আপনাকে দমানোর জন্য, আপনাকে আপনার সান মুন এনার্জিকে ডিসব্যালেন্স করার জন্য। সেগুলি তো করে উঠতে পারছে না। এখন আপনার আজকের দিনে এনার্জিটি দেখছি আপনি খুবই নিজেকে এনার্জেটিক ফিল করছেন, কাউকে ভয় পাচ্ছেন না, লজ্জাও আপনি আগে আপনার এনার্জি এমন ছিল যে কাউকে 2 কথা বলার আগে বা শোনানোর আগে বা আপনি কিছু বলতে চাইছেন বলার আগে নিজে বারবার চিন্তা করতেন যে কথাটা কি বলবো, কথাটা বলা ঠিক হবে, না থাক বলবো না। এভাবে আপনি কথাগুলিকে চেপে রাখতেন, মুখ থেকে বলার আপনি চেষ্টা করলেও বলতে পারতেন না। এর মানে হলো আপনার 7 চক্রা ডিসব্যালেন্স ছিল, মানে আপনার সেক্রাল চক্রা এবং থ্রোট চক্রাতে থ্রোট চক্রা ব্লক ছিল। এবার দেখা যাচ্ছে আপনার যে এনার্জি এখন দ্য সানের এনার্জি, এই সান এনার্জিতে সকল মানুষ আসতে পারে না। বিশেষ করে আপনি এখন যে
আলোর দিশাতে হাঁটছেন। আপনার মাথার উপরে সূর্যদেবের এত আশীর্বাদ বর্ষান আপনার আপনার উপরে যেমন বৃষ্টি ঝমঝমিয়ে আসে, তার একটা আলাদা রূপ সে নিয়ে আসে। সেভাবে দেখা যাচ্ছে আপনি প্রকৃতির মাঝে এত দুঃখ কষ্ট আপনার মধ্যে এত যন্ত্রণা থাকার পরেও আপনি নিজেকে এনার্জেটিক ফিল করছেন। মনে আপনার দুঃখ ছুঁতে পারছে না। আপনাকে কেউ আঘাত করলে আপনি সেটিকে সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে সরে যাচ্ছে। আপনাকে কোনো কালী ক্রিয়া, তন্ত্রক্রিয়া ছুঁতে পারছে না। যা কেউ যদি কিছু করছে সঙ্গে সঙ্গে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে। হয়তো আপনি ১ দিন বা ২ দিন হয়তো নিজেকে এনার্জেটিক ফিল করে না, বা মাঝে মাঝে ইভিনিং টাইমে দেখবেন আপনার উপরে কিছু স্পেল কিছু করা হয়। হয় তান্ত্রিক করেন, নাহলে মহিলা শত্রু হতে পারে। যেন আপনার আপনার জীবনে কোনো ৩ জন ব্যক্তি আছে, ২ জন মেল হতে পারে এবং একজন ফিমেল আছেন, যিনি এই ৩ জন তিকড়মবাজি করছেন আপনার সঙ্গে। আপনি মেলও হন আর ফিমেল হন, আপনার সঙ্গে রিডিংটি যেভাবে ম্যাচ করবে সেভাবেই আপনি নেবেন। আপনার জীবনে এই ৩ জনই এমন তিকড়মবাজি করছেন, যা আপনাকে কখনো সামনে থেকে শত্রুতা দেখায় না, আপনাকে বুঝতেই দেয় না যে এরা আপনাকে হেট করে, এরা আপনাকে সহ্য করতে পারে না। আপনার এনার্জিটি এরা ফিল করতে তো পারে না। আপনাকে আপনার অরাটা এত মানে আপনার অরা থেকে ওরা এত হাই, আপনার চিন্তাভাবনা, কথাবার্তা, আপনার রেহেন-সেহেন, খাওয়া-দাওয়া সব কিছুর দিক থেকে এনাদের সঙ্গে কোনো কিছুতেই ম্যাচ করে না। আপনি হচ্ছে একজন ডিভাইন চোজেন বিইং। আপনার সঙ্গে সকলকে তুলনা করা যায় না। আপনার অরা এতটাই স্প্রেড করছে, আপনি হয়তো 3D তে আছেন, সেখান থেকে আপনার অরার লাইট 5D পর্যন্ত স্প্রেড করে। তো এই সকল ব্ল্যাকিশ এনার্জির মানুষ কি কখনোই আপনার এনার্জিটি ক্যারি করার শক্তি রাখে? আদৌ রাখে না। তাই আপনার শত্রুদের কপালে এখন হাত, এবং তান্ত্রিক তো অবাক হয়ে গেছে। যখন আপনার আপনার কোনো এনার্জি এই রিসেন্ট ১ সপ্তাহ বা ২-৩ দিনের মধ্যে দেখবেন কোনো আপনার এনার্জি বা আপনার বার্থ চার্ট, আপনার আপনার কোনো এনার্জি হতে পারে, মাথার চুল হতে পারে, বা কোনো নিত্য প্রয়োজনীয় আপনি কাপড় ব্যবহার করেন সেই সব জিনিস হতে পারে, গায়ের বস্ত্র হতে পারে, নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে গিয়ে তান্ত্রিককে দেখানো হয়েছে। তো আপনার এনার্জি, আপনার কাপড় বা ছবি কিছু না কিছু তো নিয়ে যাওয়া হয়েছে। আপনাকে না আপনাকে নতুন করে কিছু ক্রিয়াকলাপ সবসময় এদের মনে একটাই ইচ্ছা, যে এরা জীবনে আপনাকে অনেকবার চেষ্টা করেছে দমানোর জন্য, ওরা বারংবার সফলও হয়েছে। তাই ওরা চেষ্টা ছাড়ছে না, চেষ্টার কোনো কমতি রাখছে না। বারংবার এনারা কী করছেন, তান্ত্রিকের কাছে যাওয়া আসা করছেন, ফোনে যোগাযোগ রাখছেন। এনারা তান্ত্রিকে প্রচুর পয়সা, তান্ত্রিক ডিমান্ড করলে এরা না বলছে না। এদের ইগোটি এতই বড় হয়ে উঠেছে যে পয়সাকে এনারা ভ্যালু করছেন না। পয়সা কী জিনিস, পয়সা যে দুঃসময়ে কাজে লাগে, এভাবে পয়সাকে না নষ্ট করা, এগুলি হচ্ছে লক্ষ্মীনারায়ণকে অসম্মান করা হচ্ছে। এনারা এনাদের সোলার প্লেক্সাস চক্রা ডাউন করে নিচ্ছে। বারংবার বারংবার অর্থহানি করছেন নিজেরা। বারংবার আপনাকে 10 অফ সোর্সের এনার্জিতে নিয়ে যাওয়ার জন্য আপনার পিঠের পিছনে ছুরি মারা বারংবার মেরেছে, এবং এখনও চেষ্টা করে যাচ্ছে যে আপনাকে কীভাবে 10খানা 10
10টি ছুরি আপনার পিছন দিক থেকে এসে আপনাকে বিদ্ধ করে কীভাবে আপনাকে মাটিতে শুইয়ে দিবে বা আপনাকে ইহলোক থেকে পরলোকে পাঠিয়ে দেওয়ার বহুবার চেষ্টা করেছে, এখনও করছেন। কোনো কোনো ক্রূর তান্ত্রিক যিনি কোনো কাজ অসফলতা এখনও হয়নি, হয়তো সেই ব্যক্তির কাছে এনারা গেছেন, বহু টাকা উনি ডিমান্ড করেছেন বা আপনার উপরে রিসেন্ট 2 থেকে 3 দিনের মধ্যে আপনার উপরে কোনো ক্রিয়া করা হয়েছিল। দেখবেন আপনি একদিন এই 2-3 বা 1 সপ্তাহের মধ্যে আপনার খুবই লো এনার্জি ফিল হচ্ছিল, শরীর ভালো যাচ্ছিল না, লুজ মোশন অনেকেরও হয়েছে দেখতে পাচ্ছি, বা অকারণে আপনার শরীর থেকে আপনার এনার্জি লস, এনার্জি ফিল হচ্ছিল। এভাবে কার কার হচ্ছিল দয়া করে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যাবেন। তো এখানে আপনার উপরে কিছু ক্রিয়া করা হয়েছিল বা আপনি দেখবেন আপনার বাড়িতে বড় বড় মাকড়সা বা ব্ল্যাক কালারের টিকটিকি বা কোনো ভমরা বা কালো ভ্রমর বা কোনো মাছি জাতীয় যে কামড়ে দিলে যন্ত্রণা করে, এই সকল যদি কোনো ইনসেক্ট বাড়ির মধ্যে ঘোরাফেরা করে বা বাইরে বেরোলে অনবরত আপনাকে কাক দেখলেই ডাকছে, কাক সবসময় ডাকছে, এর মানে হলো আপনার পিতৃপুরুষ আপনাকে সাবধানে থাকতে বলছেন এবং আপনার পরিবারদেরকে সাবধানে রাখতে বলছেন। এরা এমন একটি প্ল্যানিং করেছেন, করে তান্ত্রিকের কাছে গেছেন যে আপনাকে পুনরায় আবার আপনার হয়তো প্রথম পাস্ট থেকে এখন প্রেজেন্টে হয়তো আপনার নিজের বাবা মা হতে পারে, ভাই, দাদা, বৌদি বা পিসি, কেউ হতে পারে নিয়ারেস্ট কারোর সঙ্গে খুব আপনার প্রথমের থেকে এখন কথাবার্তা বা ধীরে ধীরে আপনাদের সঙ্গে সম্পর্কটি ভালো হচ্ছে, আগের মতোই হচ্ছে। দেখবেন তো আপনাদের রিসেন্ট আপনাদের উপরে এমন ক্রিয়া করা হয়েছে যে হঠাৎ করে দেখবেন বাড়িতে সকলের সঙ্গে একটা বিশাল সমস্যা ক্রিয়েট হয়েছে, যা আপনাকে একদম একা করে দেওয়ার জন্য। এবার আপনাকে কি করা হয়েছে এখানে, আপনি হয়তো ওনার বসে আসছেন না, থার্ড পার্টি হতে পারে, থার্ড পার্টি এখানে যে কেউ হতে পারে, পার্টনারের ফ্যামিলি, পার্টনারের মাদার পেরেন্টস হতে পারেন, পার্টনারের কোনো কার্মিক ফ্রেন্ডস হতে পারেন এবং কার্মিক ফ্যামিলি হতে পারেন বা রোমান্টিক থার্ড পার্টি হতে পারেন বা অফিসের বস হতে পারেন, অফিস কলিগ হতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি বহু চেষ্টা করেও আপনার উপরে এতবার আপনার 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 ম্যারেজ ভাঙার জন্য বা আপনারা যদি কেউ সিঙ্গেল থাকেন, এই রিডিংটি আপনাদের জন্য। সিঙ্গেল ম্যারেজ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য রিডিংটি। দেখবেন আপনার পার্টনারও আপনাকে সবসময় দূরে দূরে রাখার জন্য, আপনাদের মধ্যে সবসময় ঝগড়াঝাঁটি কলহ লাগিয়ে রাখার জন্য থার্ড পার্টি এক বিন্দু সুযোগ ছেড়ে দেয়নি, বারংবার চেষ্টা করেছে, প্রথমে তো বহুবার কাজ করেছে। তো সেই যে একটি ওনার মধ্যে যে ইচ্ছা যে হ্যাঁ কিছু করতে হবে, না হলে একে দমানো যাবে না। তো আপনি এখন 4 অফ ওয়ান্ডস, মানে আপনি আপনার পরিবারের সঙ্গে খুবই ভালো আছেন। আপনি হয়তো কোনো স্পেশাল মোমেন্ট স্পেন্ড করছেন, কাটাচ্ছেন বা কোনো সেলিব্রেশন করছেন বা কারোর বিয়ে বা কোনো রিসেপশনে গেছেন বা দেখবেন কারোর কোনো এখানে ইভেন্টসে আপনি গেছেন, সেখানে আপনাকে এত সুন্দর আপনার বয়সের থেকে হয়তো আপনাকে দেখতে আরও কম লাগছে, যে আপনার যে বয়স তার থেকে যেন আপনাকে বেশি ইয়াং লাগছে, আপনাকে যেন আপনার যে বিউটি যেন ঝরে ঝরে পড়ছে, আপনার হেয়ার থেকে হেয়ার স্টাইল, আপনার ড্রেসিং সেন্স, আপনাকে থার্ড পার্টি
প্রায় সময় আপনাকে দেখবেন থার্ড পার্টি হলো একজন কপি ক্যাট। থার্ড পার্টি আপনার ড্রেসিং সেন্স দেখে খুবই হিংসে করে, আপনার হেয়ারস্টাইল দেখে হিংসে করে, আপনাকে দেখতে সুন্দর কেন হবে, আপনি কেন এত সুন্দর, তার কারণে আপনার উপরে বহুবার বিউটি স্পেল করা হয়েছে। এর কারণে দেখবেন আপনার হেয়ারের উপরে স্পেল করা হয়েছে। হয়তো অনেকের হেয়ারের স্টাইল এত সুন্দর, দেখলে চোখ ফেরানো যায় না, সেখান থেকে দেখবেন হঠাৎ করে চুল ঝরে ঝরে পড়ছে, বা হেয়ারের স্কাল্পে কিছু ঘা হয়েছে, বা দেখবেন আপনার স্কিনে কোনো ডিজিজ হয়েছে, বা কোনো ইচিং টাইপের হচ্ছে, বা আপনার মুখশ্রী ফ্যাকাশে হয়ে গেছে। দেখলে মনে হবে যেন আপনি খুব বড় রোগী বা কোনো বড় অসুখে ভুগছেন দীর্ঘদিন ধরে। এগুলি আপনার সঙ্গে প্রথমে বহুবার হয়েছে এবং এখনও করার চেষ্টা হচ্ছে। তো থার্ড পার্টি থেমে নেই, উনি বারবার এখনও চেষ্টা করে যাচ্ছেন আপনাকে আবার নতুন করে সিক্স অফ সোর্স, মানে আপনাকে আপনার আপনার ম্যারেজ থেকে কিভাবে আপনাকে সরানো যায়, আপনাদের এত সুন্দর ফ্যামিলি বন্ডিং থেকে আপনার হাজব্যান্ডের কাছ থেকে কিভাবে সরিয়ে আপনাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে, আপনার জীবনটাকে আবার বিষময় করে তুলবে, সেই পরিকল্পনার জন্য থার্ড পার্টি কী করছে, আপনাকে ওনার দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন। থার্ড পার্টি যেন আপনার সঙ্গে যে আগে শত্রুবৎ ব্যবহার করেছেন, এখনও করে যাচ্ছেন, সেটি যেন আপনি কিছুই জানেন না, আপনি নির্বোধ। থার্ড পার্টি আপনাকে বোকা ভাবে, আপনাকে মনে করে যে আপনি খুবই সহজ সরল, আপনি ভুলে যান, তাই আপনাকে ছোট বাচ্চার মতো মানে মানে আপনাকে ভোলাতে চায়। বা থার্ড পার্টি হতে পারে এখানে আপনার পার্টনার, স্পাউস হতে পারেন। আপনার উপরে দ্বিতীয়বার লাভ স্পেল করা হচ্ছে, আপনার উপরে ইলিউশন স্পেল করা হচ্ছে, আপনাকে ভ্রমিত করার, মানে আপনার সঙ্গে অন্যায় হবে, আপনাকে ট্রিট করা হবে খারাপভাবে, আপনার সঙ্গে ঝগড়া করা হবে, কিন্তু আপনি যেন ওনাদেরকে ঘুরে প্রশ্ন করেন, কেন হলো আমার সঙ্গে এটা, আপনার সঙ্গে যে অন্যায়গুলো হচ্ছে বা হবে, যেন আপনি ওনাদেরকে না যেন কোশ্চেন করেন, ওনারা যেন অনায়াসে আপনার সঙ্গে ঝগড়া মারামারি লড়াই করে আপনার সুখ স্বাচ্ছন্দ্য ছিনিয়ে ওনারা যেন চলে যেতে পারে। অনায়াসে আপনার সংসারকে লুট করছে, বারংবার লুট করছে, সেভাবে আপনি যেন দেখেও কিছু না দেখান, বা আপনি না যেন কিছু বুঝতেই পারেন। তো আপনার উপরে আবার আপনার পার্টনার এবং থার্ড পার্টি সুপরিকল্পিতভাবে আপনাকে কী করছে, আপনাকে কাছে টানার চেষ্টা করছে, এবং কাছে টানার জন্য আপনাকে এ কারণেই কাছে টানার চেষ্টা করছে যে আপনি হচ্ছেন একজন ডিভাইন চাইল্ড। তাই আপনি তো ডিভাইনের অরা ক্যারি করেন, আপনি হচ্ছেন একজন রিস্ক টেকার। আপনার সঙ্গে আপনি আপনি হয়তো ম্যারেজ থেকেও, আপনি যবে থেকে ম্যারেজ হয়েছে এ পর্যন্ত কারোর 25 ইয়ার্সের এনার্জি, 15 ইয়ার্সের এনার্জি, বা 9 ইয়ার্স, 6 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, এরকম হতে পারে। যার সঙ্গে যেভাবে রেজোনেট করে সেভাবেই নেবেন। এখনও পর্যন্ত নিজেকে পার্টনারের সঙ্গে আপনার যে কোনো স্মৃতি ছিল, আপনি যদি সেগুলিকে রিমাইন্ড করেন, কখনও আপনাকে সেই স্মৃতিগুলো মনেই দেয় না যে আপনি পার্টনারের সঙ্গে থেকে কতটা হ্যাপি ছিলেন। আপনার সবসময় যতবার আপনি ওই স্মৃতিগুলো রিমাইন্ড করতে গেছেন, ততবার আপনার মাথায় যেন জোরে করে কেউ যেন একটু আঘাত করে দিল। মানে আপনার সঙ্গে বারংবার এত নেগেটিভ এনার্জি, আপনাকে নেগেটিভ স্পেল করা, বা আপনাকে এতবার থ্রেট করা, আপনাকে
এতবার আপনার উপরে মাইন্ড ম্যানিপুলেশন করা এতবার হয়েছে যে কোনো ভালো স্মৃতি আপনাদের মধ্যে নেই, বা আপনি সে কারণে হয়তো পার্টনারকে বলেছেন যে আমি তোমার সঙ্গে থাকতে চাই না, আমি হয় ডিভোর্স নেব বা আলাদা থাকতে চাই, আমি বাচ্চাদের বেবিদের নিয়ে তোমার সঙ্গে থাকতে চাই না, কেননা তুমি একজন ডেভিল পারসন, তুমি ভালো জিনিসকে কখনো ভালোভাবে নিতে পারো না, সবসময় নেগেটিভ এনার্জি, আর সবসময় আপনাকে ম্যানিপুলেশন করার কারণে আপনি আপনার পার্টনার এখনও পর্যন্ত সেই যে একটা পুরানো ওনার ইচ্ছা যে আপনাকে বোকা বানিয়ে বানিয়ে এতদিন এসেছেন, সেভাবেই আপনাকে আবার আপনার এই সব কথাবার্তা শুনে পার্টনারের মাথায় হাত পড়ে গেছে। এখন পার্টনার থার্ড পার্টির কোনো পার্টনার যদি থাকেন, লাইফ পার্টনার, ওনার সঙ্গে এখন ঝগড়া করছেন, থার্ড পার্টিকে দোষারোপ দিচ্ছেন, থার্ড পার্টিকে বলছেন যে তোমাদের কথা শুনে আজকের আমি আমার নিজের বাড়ির মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে এসেছি, এগুলো তো তোমাদেরই বুদ্ধি ছিল। তখন থার্ড পার্টিরা বলছেন যে কেন আমাদের বুদ্ধি শুনে তুমি কেন চলবে, তোমার কি বুদ্ধি ছিল না? এখন থার্ড পার্টি আর পার্টনার দুজনকে ব্লেম গেম খেলছেন। এভাবে দেখা যাচ্ছে যে আপনার পার্টনারকে আবার বলা হয়েছে নতুনভাবে, থার্ড পার্টি বলছেন যে ওনার উপরে কোনো লাভ স্পেল করা যায় কি না, চেষ্টা করছি যে লাভ স্পেল করলে তোমার কাছে চলে আসতে পারে। তো পার্টনার সেই চেষ্টার কারণে পার্টনার থার্ড পার্টি এই তিনজন মিলে কী করেছেন, কোনো আবার তান্ত্রিকের কাছে গিয়ে দেখছেন যে আপনাকে কাছে আনা যায় কি না, বা আপনার অরা থেকে এনারা এনার্জি চুরি করতেন দীর্ঘদিন ধরে, গত 25 বছর 15 বছর এভাবে আপনার এনার্জি এনারা ভোগ করেছেন। আপনার এনার্জি ফিল্ড থেকে আপনাকে সবার কাছ থেকে আলাদা করিয়েছে, আপনার বারংবার শরীর খারাপ হয়েছে, অসুস্থ হয়েছেন, হসপিটালাইজড হয়েছেন, খুবই অসুস্থ থাকতেন, মাথা ভারী থাকতো, ঘাড়ের যন্ত্রণা হতো অহরহ, কিছু খেলে অ্যাসিড গ্যাস হতো, শরীর ভালো থাকতো না, কি বলছেন মনে থাকছে না, কোথায় কি রাখছেন মনে থাকছে না, কাকে কখন কি কথা বলেছেন কিছুই মনে রাখতে পারতেন না। এগুলি হলো আপনার উপরে আপনার 7 চক্রাকে ব্লকেজ করে বাইন্ডিং করে আপনার টোটাল এনার্জি তান্ত্রিককে দিয়ে চুরি করে আপনার পূর্ণ ফল ওরা ভোগ করেছেন, ওনাদের অনেক লাক্সারি লাইফ ওনারা কাটিয়েছেন। এভাবে সেই যে একটি পুরানো ইচ্ছে যে আপনার অরা ফিল্ডে থাকার খুবই চেষ্টা করছে, আপনার এই তান্ত্রিক বলেছেন যে আপনার উপরে কোনো স্পেল কাস্টিং আর করা যাবে না, করলে কাজ হবে না, যে তান্ত্রিক করবে তার উপরে ব্যাকফায়ার করবে, এবং যারা পয়সা খরচা করে করবে তাদের উপরে সঙ্গে সঙ্গে ব্যাকফায়ার হবে, তার বাড়ির কেউ ভালো থাকবে না, সবাই অসুস্থ হবে, কিছু না কিছু ক্ষতি হবে। এই সকল কথা শুনে পার্টনারের তো মাথায় হাত, থার্ড পার্টিও সেই কন্ডিশান। এখন আপনাকে কিভাবে হাতের বশে আনা যায় চেষ্টা তো করেছেন, আর এনার পিছনে অ্যানসিস্টার আছেন, আপনার অ্যানসিস্টাররা এনাকে শান্তিতে না ঘুমোতে দিচ্ছে, না শান্তিতে কাটাতে পারছে, সবসময় আপনার কথা মাইন্ডে সবসময় চলছে কিভাবে আপনাকে আপনার কাছে ফিরে আসবে। তো এটাই হলো কর্মা, না উনি আসতে পারছেন, না উনি আপনাকে ছেড়ে থাকতে পারছেন, আর না আপনাকে রিজেক্ট করতে পারছেন আপনার পার্টনার। এখন পার্টনার হারমিট মোডে আছেন, এখন পার্টনার রাস্তা পাচ্ছেন না, অন্ধকার চতুর্দিকে যেদিকে তাকাচ্ছেন অন্ধকার দেখছেন, যে আপনার কাছে আসার আর কোনো পথ উনি খুঁজে পাচ্ছেন না। তাই উনি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্টেশন করছেন যে আমার পার্টনারকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক, আমি আমার পার্টনারের কাছে ফিরে যেতে চাই। তো আপনার অ্যাঞ্জেল অ্যানসিস্টার্স, আপনার আরাধ্য দেবদেবী ওনাকে এখন একদম একা রেখেছেন, এই কারণে ওনার উপরে কিছু ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, সে কারণে
ওনাকে এখন অবজারভেশনে রাখা হয়েছে, যে আপনার কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আপনার কাছে হাজার চাইলেও পার্টনার আসতে পারবে না। পার্টনার যে বিগত দিনে ভুলগুলি করে গেছেন বারংবার, তো সেই ভুলগুলিকে রেকটিফাই করা এখন ওনাদেরই কাজ, পার্টনার কাজ বা থার্ড পার্টিদের। ওনারা যে ভুলগুলি করেছেন ওনাদেরকে একটি একটি করে ওনাদের স্বপ্নের মাধ্যমে হোক, কোনো সময় একা বসে থাকুক, কিছু না কোনো রিলসের মাধ্যমে হোক, কোনো কিছুর মাধ্যমে ওনাদেরকে বারংবার ওনাদেরকে সেই সব ছবির ডাউনলোড বারংবার দেখানো হচ্ছে। ওনারা দীর্ঘদিন আপনার উপরে কী করেছেন এবং তান্ত্রিক বলে দিয়েছেন, তান্ত্রিক আপনার অরাতে যখন আপনার বার্থ চার্ট চেক করেন, দেখেন তান্ত্রিক তো আপনাকে দেখে অবাক হয়ে গেছেন যে আপনার পিছনে মা আদিশক্তি সূর্য দেবতার এত প্রখর এনার্জি দেখে তান্ত্রিক না বলে দিয়েছেন যে এ কাজ উনি করতে পারবেন না। তারপরেও যদি কোনো কাজ কাউকে দিয়ে এনারা করান, তো তান্ত্রিকের উপরে এনার্জিটি ব্যাকফায়ার করবে এবং ওনাদের উপরে সে কথা শুনে ওনারা বারংবার যাচ্ছেন, ফিরে আসছেন। এবার টার্গেট করা হচ্ছে আপনাদের বেবিদের উপরে। কারোর যদি 20 ইয়ার্সের বেবি থাকে, 25 ইয়ার্স বা কারোর 15 ইয়ার্স, টিনেজের বেবি থাকতে পারে, 10 ইয়ার্সের বেবি থাকতে পারে, 1 ইয়ার্স, যার সঙ্গে যেভাবে রেজোনেট করে এভাবে আপনার বাচ্চাদের উপরে এবং আপনার লাভস ওয়ান মানে বাবা মা ভাই বোন, আপনার বাবার বাড়ির কেউ হতে পারে বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, সোল ফ্যামিলি মেম্বার থাকতে পারে, ওনাদের উপরে বারংবার ক্রিয়া করা হয়েছে। করে ওনারা কী করেছেন, ওনাদেরকে ভ্রমিত করে রেখেছেন, বারংবার ওনাদের উপরেও ক্রিয়া করা হয়েছে। এখানে তান্ত্রিকের আপনার এখানে কি হয়েছে, আপনার পার্টনার তো আপনাকে ম্যানিফেস্ট করছে নেগেটিভভাবে, মানে আপনাকে সেই ক্যাদ করে রাখার চেষ্টা, জেলে বন্দি করে যেভাবে একজন ক্যাদিকে রাখা হয় সেভাবে আপনাকে পুরানো এনার্জিতে যেভাবে ছিল সেভাবে আপনাকে রাখার চেষ্টা করা হচ্ছে। তো সেই কারণে নেগেটিভভাবে ম্যানিফেস্ট করছে, কেন আমার হাত থেকে বেরিয়ে যাবে, আমি ইনকাম করছি, আমি খাওয়াচ্ছি, আমার কথা কেন শুনবে না, আমার উপরে কেন কথা বলবে, আমাকে কেন। আপনার পার্টনার হচ্ছে অ্যাটেনশান সিকার, পার্টনারকে অ্যাটেনশান দিচ্ছেন না, সে কারণে পার্টনার যা খুশি তাই করছে, হাত কান্ডা উনি আপনাচ্ছেন। এখানে পার্টনার চেষ্টা করলেও পারবে না, কেননা ডিভাইন আপনার পার্টনার যতবার খারাপ রাস্তায় যাচ্ছে শনিদেব মহারাজ ততবার ওনাকে ব্যাক স্টেপে নিয়ে আসছেন, ততবার ওনার ভুল দেখাচ্ছেন। তারপরেও এত জেদি ইনি জেদ থেকে বেরোতে চাইছেন না। বারংবার ওনাকে ইউনিভার্স থেকে বারংবার ওনার যে উনি যদি কোনো মাল্টিপল রিলেশনশিপে থাকেন বা অপশানে থেকে থাকেন, সেখান থেকেও ওনার অনেক রহস্য, ওনার পুরানো কীর্তি সব কিছু ফাঁস হচ্ছে বা কেউ না কেউ ওনাকে সাবধান করে দিয়েছেন। ওনার কোনো পুরানো ছবি থাকতে পারে ওনাদের কাছে, ওনারা ছবি পোস্ট করবেন বা আপনার কাছে সোজা নিয়ে আসবেন, বা ওনার কোনো পুরানো রহস্য থাকতে পারে যেগুলি শত্রুরা ওনার সামনে বা আপনার কাছে নিয়ে আসতে পারে বা আপনাকে ফোনে জানাতে পারে। এগুলি হতে পারে আপনার পার্টনার এখন দিকহারা দিশাহারা, দেখতে পাচ্ছে না। আপনি তো এখন স্টারের এনার্জিতে আছেন, আপনি দ্য সানের এনার্জিতে আছেন, আপনার ডেথ অফ রিবার্থ হয়েছে, আপনাকে বারংবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু যে একবার ঈশ্বরের কৃপাতে এই পৃথিবীতে এসেছেন, ঈশ্বরের কৃপাতেই আবার যাবেন। ঈশ্বরের ইচ্ছা হলে ঈশ্বর মারবে, আর এর বাইরে কারোর হাত নেই। তো ডিভাইন আপনাকে সবসময় বাঁচিয়ে এসেছেন এবং আপনার নতুন জন্ম হয়েছে। এই ব্যক্তির জীবন থেকে বেরিয়ে আসার পরে দেখবেন আপনার কেরিয়ারে গ্রোথ হচ্ছে, আপনার জীবনে আনন্দ ফিরে এসেছে, আপনি নিজেকে ফ্রি বার্ড ভাবছেন, আপনি খুবই
হ্যাপি আছেন। এনার সঙ্গে আপনার কোনো পাস্ট পারসন থাকতে পারেন। ইনি আপনাকে এমন কয়েদির মতো রেখেছিলেন। আপনার আপনার জীবন যেন ধুক, 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 ধুক করে চলছিল। এখন আপনি বিন্দাস খোলামেলা আকাশের নিচে হাঁটছেন। আপনার কোনো টেনশন নেই, ভবিষ্যতে চিন্তা নেই। পাস্টের কথা মনে নেই। আপনি প্রেজেন্টে খুবই ভালো আছেন। সেই এনার্জি দেখে তান্ত্রিক অবাক হয়ে গেছে এবং আপনার শত্রুদের কপালে হাত। এখন আপনাকে মা আদিশক্তির তরফ থেকে, বাবা মহাদেবের তরফ থেকে গাইডেন্স দেওয়া হচ্ছে যে আপনারা আপনাদের মাথা মাথা মানে আপনাদের ক্রাউন চক্রাকে ঢেকে রাখার চেষ্টা করবেন। এই মাথা যেন আপনাদের শত্রুরা কখনো খারাপ ইনটেনশানে ছুঁয়ে দিতে পারে বা আপনার এই পজিটিভ এনার্জিটি নিয়ে নিতে পারে, বা আপনার শরীরের থেকে কখনো কোথাও কেটে রক্তক্ষরণ হয়, অবশ্যই সেই সব ব্লাডকে সাবধানে মুছে ধুয়ে দেবেন বা দেখতে দেবেন না শত্রুদের। ওই ব্লাড নিয়ে কোনো তান্ত্রিক ক্রিয়া করতে পারেন। এখানে আপনার বস্ত্র, আপনার জিনিসপত্র সাবধানে রাখতে বলা হচ্ছে, লক্ষ্যে লক্ষ্যে রাখতে বলা হচ্ছে। এখানে কোনো মহিলা শত্রু আছে যে আপনাকে আবার নতুনভাবে ফুসলানোর চেষ্টা করবে, আপনাকে বলবে যে আমি ভুল করেছি। মহিলা শত্রু থার্ড পার্টি হতে পারে। আপনার যে এতদিন সর্বনাশ করে এসেছে সে আপনাকে নতুনভাবে কিছু অফার দিতে পারে, আবার আপনাকে ভালোবাসা দেখাতে পারে। আপনি তো একজন ডিভাইন চুজেন পারসন এবং ডিভাইন বিইং, তাই আপনি হয়তো পুরানো কথা ভুলে যান, আবার ওদের সঙ্গে মিশে যান। তো আপনাকে এই শত্রুদের কাছ থেকে নিজের কোনো কেরিয়ারের সম্পর্কে কথা হাইড করতে বলা হচ্ছে এবং আপনাকে ওনাদের সঙ্গ ত্যাগ করতে বলা হচ্ছে। যদি আপনার কাছাকাছি ওনারা থাকেন তো ওনাদের সঙ্গে সাবধানে থাকতে বলা হচ্ছে, সবসময় চোখ কান খুলে রাখতে বলা হচ্ছে এবং আপনার কেরিয়ারকে বারবার এরা নষ্ট করার চেষ্টা করেছে যাতে আপনি কেরিয়ারে কোনো মতে না গ্রোথ করতে পারেন। সে কারণে আপনার কেরিয়ারটিকে সর্বনাশ করেছে। আপনার কেরিয়ার আগের থেকে উন্নতি হচ্ছে। আপনার বৃহস্পতি গ্রহ স্ট্রং হয়েছে। আপনার ইউনিভার্সের সঙ্গে ডিসকানেক্ট, যদি আবার এখানে একটা মেসেজ আছে যে এরা চেষ্টা করবে আপনার পুজোতে মেডিটেশান করা, এগুলোতে ব্যাঘাত করাতে পারে। তো আপনি যদি 2-3 দিন আপনার যদি মনে হয় যে পুজো করতে মন করছে না, শরীর ভালো লাগছে না, অলসতা লাগছে, বেশি করে ঘুম পাচ্ছে বা মনে হয় যেন শুয়ে থাকি, যদি এরকম লো এনার্জি ফিল করেন তাহলে অবশ্যই সল্ট বাথ নেবেন। সি সল্ট বাড়িতে রাখবেন। বাচ্চাদেরকেও আপনি গলার কাছ থেকে স্নান করবেন এবং খুব সাবধানে থাকতে বলা হচ্ছে। শত্রুরা যেন কোনো মতে আপনার শরীরকে ভুলভাবেও টাচ না করতে পারে বা আপনার ক্রাউনে ভুলেও না যেন হাত না রাখে। এ কারণে বারবার বলা হচ্ছে কোনো কাপড় মাথার জড়িয়ে শুতে বলা হচ্ছে বা রাখতে বলা হচ্ছে। শত্রুদের মাঝখানে যদি থেকে থাকেন তো এই জিনিসটি অবশ্যই করবেন। ক্রাউনের চক্রাতে মানে মাথায় কোনো কাপড় জড়িয়ে রাখতে বলা হচ্ছে। সবাই কি ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ রিডিংটি মন দিয়ে শোনার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইউনিভার্সের তরফ থেকে অনেক অনেক ব্লেসিংস আপনাদের উপরে, পজিটিভ ব্লেসিংস। আমি এবং বাবা মহাদেব, মাতা রানী আপনাদেরকে প্রচুর ব্লেসিংস করছেন। আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন এবং লাভদের লক্ষ্য রাখবেন, ভালো রাখবেন এবং আপনারা সবাই সেফ আছেন। আপনাদের বাড়িতে কোনো যদি পেটস থাকে অবশ্যই ওনাকে লক্ষ্যে রাখবেন, সাবধানে রাখবেন। উনি সবার থেকে বেশি, আপনাদের থেকে বেশি নেগেটিভ এনার্জিকে উনি খিঁচে নেন। তো ওনার অরাও ক্লিনজ করে রাখবেন। বাড়িতে সেজ বা কর্পূর আর লবঙ্গ প্রত্যেকদিন ইভিনিংয়ে
এটিকে পুরো বাড়ি থেকে জেলে ক্লিনজ করবেন এবং সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শিব শক্তি।